নমস্কার বন্ধুরা, আমি শ্রী শিব শাস্ত্রী। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের চারপাশে যারা আছে তারাও ভালো আছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শত্রু দমন। শত্রু দমন করতে গেলে কি করতে হবে? শত্রু এমন একটা জিনিস যা আপনাকে ভেতর থেকে নষ্ট করে এবং শারীরিক, মানসিক, এছাড়া আদার্স তো আছেই। শত্রু থাকে না এমন খুব কম মানুষ আছে। পৃথিবীতে শুধু বোবার শত্রু থাকে না আর অন্ধের শত্রু থাকে না, কিন্তু সচরাচর তো এখানে কেউ বোবা আর অন্ধ নয়। এখন ভালো মানুষেরও শত্রু থাকে। তো শত্রু দমন করার জন্য আপনাকে কি করতে হবে? আজকে একটি টোটকা দিচ্ছি। এই টোটকাটি যদি আপনারা করতে পারেন তো আপনাদের লাইফ থেকে চিরজীবনের জন্য শত্রু মুছে যাবে। 100% গ্যারেন্টি বন্ধুরা, চিরজীবনের জন্যই শত্রু মুছে যাবে। তার জন্য কি করতে হবে? একটি মাটির ঘট নিতে হবে। মাটির ঘটের ভেতরে 5টা শুকনো লঙ্কা, অল্প একটু কালো তিল, তার সাথে কালো কাপড়ের মধ্যে আপনি একটু এলাচ বেঁধে নেবেন। কালো কাপড়ের মধ্যে এলাচ বেঁধে নেবেন, তার সঙ্গে শুকনো লঙ্কা, কালো তিল, এটা দিয়ে দিলেন। আর একটি শত্রুর ছবি, যাতে পিছনে লেখা থাকবে লাল কালি দিয়ে হুং হুং হুং, তার সাথে শত্রুর নাম, শত্রুর ছবি দিয়ে এই ঘরটা ভালো করে লবণ ভরে ভালো করে মুখটা বেঁধে নেবেন। বেঁধে নিয়ে বাড়ির পূর্ব দিকে বাড়ির পূর্ব দিকে আপনার হাতের এতটা গর্ত করে ঘরটা মাটির তলায় ভরে দিন। ঘট বলেছি, এত বড় ঘট নিতে হবে, এতটুকু ঘট নিতে হবে, এতে কিন্তু কমেন্টে কেউ বলবেন না। ঘট ছোট ঘট নিলেও হবে, মাটির ঘট ছোট ঘট নিতে হবে। মঙ্গলবার দিন করতে পারেন, শনিবার দিন করতে পারেন। বলে দিচ্ছি আবার, শুকনো লঙ্কা 4 থেকে 5টে নেবেন। যদি 5টা হয় তাহলে খুব ভালো, বেজোড় সংখ্যায় নেবেন। অল্প একটু কালো তিল নেবেন আর একটা কালো কাপড়ে লং বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে তারপরে শত্রুর ছবি নেবেন। ছবির মধ্যে 3বার লিখতে হবে হুং হুং হুং, তারপরে শত্রুর নাম। লাল কালিতেও লিখতে পারেন, কালো কালিতেও লিখতে পারেন। লিখে ঘরটা লবণ দিয়ে ভরে লাল কাপড়ে মুড়ে সেটা আপনার হাতের এতটা গর্ত করে মাটির তলে পুঁতে দিন। দেখবেন 7 দিন দাঁড়িয়ে দেখবেন যে আপনার শত্রু আপনাকে দেখে পিছপা হয়ে পালাচ্ছে। নমস্কার, ভালো থাকবেন। পরের পর্বে আরেকটি টোটকা নিয়ে দেখা হবে। জয় মা তারা, জয় গুরু বামদেব।